হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো সকালটা শুরু হয়েছে পাখির ডাকে আর মসজিদের আজানের সুরে, সুমধুর সুরে আর পাখির ডাকে। তো এখন সকাল 7টা বাজে, দেখেন একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠে গেছে বাইরে। আর আমি আমার গাছের দিকে চলে আসছি নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ। তো আমার টবের গাছের কাছে চলে আসছি। গাছে দেখেন আমার এটা যে কী ফুল গাছ জানি না, তো এই ফুল গাছে সুন্দর কলিয়ে আসছে। তো কেমন ফুল উঠবে তাও আমি জানি না, আমি কখনো দেখিও নাই। তো এখানে প্রচণ্ড রোদ্দুর আসে সারাদিন। তো আমি আমার গাছগুলো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিতে আসলাম আর কি। তো আপনাদের সাথে একটু আর কি ভিডিও করতেছি আর দেখাচ্ছি। একটু পানি দিয়ে দিই। আসলে গাছ যে খরা পড়তেছে, তো আসলে এদেরও একদম শুকায় যাচ্ছে। তো এই তো এখন রান্না করতে যাব, সকালে নাস্তা বানাবো, তারপরে ভাত রুটি দুটাই হয়। তো সেটা আপনাদের সাথে একটু একটু করে দেখাবো আর কি। কর্মময় জীবনে যারা সব শুরু হয়ে গেছে, সবাই রাস্তায় যার যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে, কাজের স্থানে। তো ওই তো দেখেন মোটর সাইকেল, তারপরে রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালাচ্ছে। অনেক ভোর থেকেই শুরু হয়ে গেছে, যার যার পেটের দায়ে সবাই এই সে কাজে চলে যাচ্ছে। ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আমাদের বাসার সামনে। আর বাসার সামনে রোড। তো ওই তো বাইকগুলো যাচ্ছে। তো আমি এখান থেকে একটু ভিউ নিলাম, আপনাদের সাথে একটু দেখালাম আর কি। সেদিনকে আচারের ভিতরে দিব, এই জন্য একটু শুকনা মরিচ এখানে রোদ্দুরে দিয়েছিলাম, তো উঠানো হয় নাই, আজকে উঠাই ফেলবো। তো গাছগুলোয় পানি দেওয়া হয়ে গেছে, গাছের পানি দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখানে এইটা রেখে দিয়ে যে ফুটফুট পানি পড়ে টাইলসটা হয়ে যায়, টাইলসই লেগে দাগ হয়ে যায়। এই জন্য আমি ওই ছোট্ট একটা মগ দিয়ে রাখছি। তো সাথে থাকেন আমার আর দেখতে থাকবেন। আর এদিকে এসে আমি চুলায় পানি গরম করে আটা সিদ্ধ করতে দিয়ে গেছি, পানি গরম করতে দিয়ে গিয়েছিলাম যে এখানে এসে কিচেনে এসে আটাটা সিদ্ধ করে ফেলবো। তো গাছে পানি দিয়ে আসতে আমার আটার পানিটা গরম হয়ে গেছিলো, তো আমি আটাটা মেরে নিলাম। তো আটা সিদ্ধ করে আমি সবসময় রুটি তৈরি করি। তো এখানে আমার আটাটা তৈরি করে হয়ে গেছে। আটাটা করবো ওখানে গরম পানি দিয়ে চুলার পরে দিয়ে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার আর একটা চুলায় দিয়ে দিছে, রুটির সাথে খাবে। তো এটাকে আমরা ধনদালি তরকারি করি। তো ধনদালি তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, এটা রুটির সাথে খাওয়ার জন্য। আর এদিকে সব এলোমেলো হয়ে রয়েছে। এদিকে কটা ডিম সিদ্ধ করে রাখছি, সকালবেলায় খাবে। আর সব কিছু করে রাখি। যে বললাম না, আমার প্রতিদিন এই যে ডাল এক কড়াই রান্না লাগে। তো ডালটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, বাগারও দেওয়া হয়ে গেছে। তো ডালটা আমি সর্বপ্রথম রান্না করে তারপরে আমি আটা সিদ্ধ করেছি আর কি। তো ডাল রান্না হয়ে গেছে, এটা আমার দুপুর রাত পর্যন্ত চলবে এই ডালটা। আর সকালের নাস্তা এই তো তৈরি করতেছি। তারপর দুপুরে কী রান্না করবো তো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আর কি। ডালটা 3 বেলাই লাগে, আবার প্রত্যেক দিন কিছু হোক বা না হোক ডালটা খালি রান্না করে রাখতে হয় আমার ফ্যামিলির জন্য। সবাই ডালটাই চায় সবসময়, আর গরমকালে তো ডালটা বেশি লাগে। তো দুপুরের রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এটা রাত্রের জন্যে রুটি দিয়ে খাবে, পটলের ভাজি করব, তো সেটা সিদ্ধ করে রাখছি। তো রাত্রির বেলাটায় যখন আমি এশার আজান দেবে, তখন আমি ওর আব্বু নামাজ পড়তে যাবে, সেই ফাঁকে আমি এই ভাজিটা তেলে দিয়ে
আর রুটি সেঁকে ফেলবো তাড়াতাড়ি দিয়ে, তারপরে আমি হচ্ছে নামাজ পড়ে নেব। আর এখানে দুপুরের জন্য উঠতে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করেছি, সেটা রেখে দিয়েছি। ডাল তো রান্না করেছিলাম, দেখাইছিলাম। আর এইদিকে আমি তো এই মাছটা ট্যাংরা মাছটা দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। এটা চুলার পরে রয়েছে। তো আমি হচ্ছে ট্যাংরা মাছটা একটু মশলা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ, তেল, এগুলা, লবণ, হলুদ এগুলো দিয়ে একটু কষাই নিয়েছি। নিয়ে তারপরে একটু পানিটা শুকাই গেলে আমি আজকে মাছটা ভাজিনি। গতকালকে আমার অনেক গ্যাস হয়েছিল, এই জন্য মাছটা আমি ভাজি করিনি। এটা এমনি অল্প অল্প মশলা দিয়ে একটু কষাই নিয়েছি। তো আমি এই কষানো মাছটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। তো বেগুনের তরকারি দিয়ে আমি রান্না করব। তো এই তো আমার আজকে উচ্ছে ভাজি আর ডাল আর বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি। তো দুপুরে দিয়ে আর রাত্রির বেলাটা এই তরকারি খাবে, যারা ভাত খাবে তো ভাত এইটা দিয়ে খাবে। আর হচ্ছে রুটি খাবে আমার হাজব্যান্ড। ওই তো আমি পটল ভাজি করব। তো তো আমার সাথে থাকবেন। এখন হচ্ছে জোহরের আজান দেবে একটু পরে। তো আমি হচ্ছে গোসল করব, তারপরে নামাজ পড়ব। টুকটাক ঘরে এই যে কিচেনটা একটু এলোমেলো হয়ে রয়েছে, দেখাই আমি আপনাদের। এই দেখেন চুলার পিকনিক রান্না করতেছি, এগুলো ক্লিন করে তারপরে আমি গোসল করে নামাজ পড়ব। পড়ে তারপরে আমার দোকানের থেকে খাবার নিতে আসবে। দোকানে আবার দুইজনের ভাত দিতে হয়। তো ভাত দেব, তারপরে বাসার সবাইকে খেতে দেব। তো এই তো তো সাথে থাকবেন আমার। তো আমার এদিকে চারিদিকে আজান দিয়ে দিচ্ছে, জোহরের আজান। আমি আজকে আর হচ্ছে ব্লগটা রাত পর্যন্ত টেনে নিব না, আমি এখানে শেষ করতে চাচ্ছি, কারণ ব্লগটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই তো আমার রান্নাবাড়া হয়ে গেছে। এখন আমি জোহরের নামাজ পড়ে গোসল করবো, জোহরের নামাজ পড়বো, সবাইকে খেতে দিব। ঘর দুয়ার একটু টুকটাক গুছানো আছে। আর এই যে কিচেনটা এলোমেলো হয়ে রয়েছে, আপনাদের এক নজর একটু দেখাই। এই যে এলোমেলো হয়ে রয়েছে, তো এগুলো আমি গুছাবো। গুছাই রেখে তারপরে আমি হচ্ছে আমি সবাইকে খেতে মেতে দিয়ে আমি একটু রেস্টে যাব। বিকালের দিকে একটু কাজ আছে, তো এই জন্য আমি ব্লগটা করতে পারবো না। এই জন্য এই পর্যন্ত আমি রাখছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো হচ্ছে ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। তো আমার সাথে থাকবেন আপনারা। তো এই পর্যন্ত। তো আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।